হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা কেক প্যাকিং দেখাতে। এটা আমার আজকের অর্ডার ছিল, চকলেট কেক। আর কাস্টমার ডিজাইনটা আমাকে দিয়ে দিয়েছিল, তাই আমি সেম ওদের মনের মতনই বানিয়েছি। আসলে আজকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আমাদের বাড়িতে একটা কাজ ছিল, মানে আমাদের এক দূরের রিলেটিভ মারা গেছিলো, তো আমাদের ওষুধ চলছিল। সেই জন্য আজকে ধোয়া কাচা হলো, আমাদের ওষুধ উঠলো। তো ভীষণ টায়ার্ড ছিলাম, আজকে ভিডিও করতে ইচ্ছেও করছিল না একদম। তাই সারাদিনের সব কিছু তোমাদের দেখাতে পারলাম না। চলো আজকে তোমাদের একটু কেকটাই দেখাই। এই যে এই চকলেট কেকটা যে বানিয়েছি, এটা কাস্টমার আমাকে যে অর্ডার দিয়েছিল ওরাই আমাকে ডিজাইন দিয়েছিল, তাই ওদের ইচ্ছে মতনই বানিয়েছি। এর ওপরে একটা বড় টপার ছিল হ্যাপি বার্থডে, ওটা দিয়ে কেকটা বক্সটা লাগবে না, তাই আমি ওটা বাইরে দিয়ে দেবো, ওরা লাগিয়ে নেবে। এই দেখো কেকটা আমি বানিয়েছি, এই যে টপারটা আমি রাখলাম। তো কেকটা প্যাকিং করছি। তো কেকটা প্যাকিং করতে করতে ভাবলাম যে তোমাদেরকে একটু আমি দেখাই। তো কেকটা প্যাকিং হয়ে গেলে এই যে আমি এটার নামটা লিখে রেখেছিলাম, নামটা এখন এখানে লাগিয়ে দিলাম। তো এবার কেকটা প্যাকিং হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। তারপরে ওরা টাইম দিয়েছে 4টার সময় নিতে আসবে, নিতে আসলেই আমি দিয়ে দেবো। তো আজকে সারাদিন আমি ভীষণ টায়ার্ড ছিলাম, ভালো লাগছিল না। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও বানাই। তো এই যে কেকটা আমার প্যাকিং হয়ে যাচ্ছে। তো আমার প্রতিদিনই প্রায় মোটামুটি একটা দুটো করে কেকের অর্ডার থাকে। আর এই কেকটা বানাতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার মন ভালো থাকার কাজ। তো আমি স্কুল, সংসার, দুটো বাচ্চা সব সামলে আমি এই কেকটা বানাই। তো আর যখন আমি ফিডব্যাকগুলো পাই, আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। এই দেখো আমার কেক প্যাকিং কমপ্লিট। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, তারপরে কাস্টমার আসলে দিয়ে দেবো। তারপরে দেখো এই যে আমার স্কুল থেকে এতগুলো খাতা এসছে, এগুলো আমাকে কয়েকদিনের মধ্যে চেক করে জমা দিতে হবে। এক একটা সেকশনে প্রায় 160 180 করে স্টুডেন্ট থাকে। তো আমার ভীষণ কাজের চাপ, আমি একটা মুহূর্তও নষ্ট করি না, পুরো সিস্টেমেটিক ওয়েতে চলি। এই যে আমি এখন কপি চেক করছি, এই কপিগুলো চেক হলে তারপরে এগুলোর নাম্বার তুলে মেয়েদেরকে কপিগুলো দেখাতে হবে। তো এখন আমি বসে বসে কপিটা চেক করছিলাম। তো ভাবলাম যে আমি কি কাজ করি, আমার এই কপি চেক করার ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। আসলে এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, যেখানে আমি তোমাদের সাথে প্রতিদিন কি কাজ করি সেইগুলো শেয়ার করব। আর বন্ধুরা তোমরা প্লিজ পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, আর আমি তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও আনতে পারবো না। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসব, আমি একদম নিউ। তো এইভাবেই সারাদিন চলে। তারপরে অনলাইন থেকে পার্সেল এলো, তো পার্সেলগুলো ভাবলাম আনবক্স করি। তো এই দেখো মিঠাই এসে এখন আমাকে জড়িয়ে ধরছে। মিঠাই তো এত খুশি, মানে আমি পার্সেলগুলো কতক্ষণে খুলবো। যদিও পার্সেলগুলো মিঠাই নিজে গিয়ে হাতে করে নিয়ে এসেছিল, মানে ডেলিভারি বয় এলেই ও দৌড়ে চলে যায়, ও ভাবে ওর কিছু না কিছু আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওর একটা জুতো ছিল, জুতোটা বড় হয়ে গেছে, আর তার সাথে এই দুটো পার্সেল ছিল। একদম বাইরে বেরোতে পারি না, তাই বেশিরভাগ জিনিসই আমি অনলাইনেই অর্ডার দিই। এটা ছিল আমার মেয়ের একটা ড্রেস। তো এই ড্রেসটা আমি ওর বাড়ি পরার জন্য এনেছিলাম। এটা আমার বড় মেয়ের ড্রেস, সত্যি খুব সুন্দর এসছে ড্রেসটা। তারপরে চলে গেলাম রাখি কিনতে, ওদের বায়না, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, ইচ্ছে করছিল না, কিন্তু আমি চলে গেছিলাম রাখি কিনতে। এই দেখো রাখির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের চোপড়ার একটা দোকান। তো আমি এখানে রাখিগুলো দেখছিলাম, পছন্দ করছিলাম। আসলে বড় মেয়ে স্কুলে রাখি নিয়ে যাবে, কিছু রাখি পরাবে, সেই জন্য আমি রাখির দোকানে চলে গেছিলাম। তো তারপরে ফাইনালি আমি বাড়ি ফিরে এলাম। তো আজকে এই অবধি বন্ধুরা, টাটা, বাই বাই। আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো।